হ্যালো বন্ধুরা, সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছি দেখো একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা কোনো ব্লগ ভিডিও নয়, তোমরা তো প্রতিদিনই আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখো, তো আজকের এটা কোনো ব্লগ ভিডিও নয়। আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে একটা খুবই মর্মান্তিক ঘটনা, কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। তো আমার এক দূর সম্পর্কের কাকা, তো তারই ছেলে হচ্ছে যে খুবই অসুস্থ। আর কেন মর্মান্তিক বললাম, সেটা পুরো ঘটনাটা যদি আমি তোমাদেরকে বলি তাহলেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। তো কাকুর ছেলের বয়স হচ্ছে মোটে 4 বছর, এই সবেমাত্র স্কুলে ভর্তি করেছিল। আর হঠাৎ করে প্রচুর জ্বর, সাইকেলে থেকে পড়ে গেছিল, খুব জ্বর হচ্ছিল। তো আমাদের ঝাড়গ্রাম হসপিটাল নার্সিংহোম, তো এখানে অ্যাডমিশন করেছিল ফার্স্ট। তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। তারপর ওরা তাড়াতাড়ি করে নিয়ে যায় ভুবনেশ্বর এমসে। তো সেখানে ভর্তি থাকার পর সেখানে রিপোর্টে ধরা পড়ে যে ওইটুকু একটা বাচ্চা, তার কিনা হয়েছে ব্লাড ক্যান্সার। তো তোমরা ভাবো, স্বাভাবিকভাবেই মা বাবার মাথায় বাজ পড়ার মতোই অবস্থা। আর যিনি আমার কাকু, উনি যে খুব এজের এমনও নয়, আমার থেকে একটু বড়। তো প্রথম সন্তান, প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, সন্তানের কাছে প্রতিটা মা বাবার কাছে সন্তানই তো সমান। তো সন্তানের শরীর খারাপ হলে বুঝতেই পারছো মা বাবার কি হয়। আবার তার উপর যখন জানতে পারে যে ব্লাড ক্যান্সার, তো ওখানে ভর্তি আছে প্রায় 1 মাস হলো, 1 মাসেরও বেশি হলো। তো কেমো দিতে হবে, ডক্টরেরা বলেছেন যে প্রথম স্টেজে ধরা পড়েছে, তো কেমো নিলে ঠিক হয়ে যাবে। তো সবাই মিলে চেষ্টা করছে। আর কাকুর বাড়ির অবস্থা সেই রকম নয়, একটা সামান্য ফুলের দোকান আছে, সেখানে কাজ করে। বুঝতেই তো পারছো, একটা এই এখনকার সমাজে এখনকার যা বাজার, তাতে একটা ফুলের দোকানের কাজ করে আর ছেলের এত বড় ট্রিটমেন্ট চালানো কিছুতেই সম্ভব হচ্ছে না। তো তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যারা যেটুকু পারবে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আমি কাকুর ব্যাংকের স্ক্যানারটা দিয়ে দেব আর অ্যাকাউন্টে ডিটেলস। তোমরা যেটুকু পারবে সেটুকু একটু সাহায্য করো। তোমাদের একটু সাহায্যতে ওই ছোট্ট বাচ্চাটা হয়তো আবার স্বাভাবিক হয়ে উঠবে। বুঝতেই পারছো, ওইটুকু বাচ্চা এখনো জীবনের কিছুই তো দেখেনি, এই তো সবে জীবনটা শুরু হলো। আর ভগবান যে কার সাথে কি করে সত্যি আমরা কেউই জানি না। তো তোমাদের অল্প কিছু সাহায্যের ফলে একটা ছোট বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে। আর ভুবনেশ্বর এমসে আছে বলে সব থেকে কম খরচ ওদেরকে ডাক্তার লিখে দিয়েছেন 5 থেকে 6 লাখ টাকা। এবারে বাইরে থাকা, খাওয়া, বাচ্চার আদার্স ট্রিটমেন্ট, এসবগুলো তো রয়েইছে, প্রায় মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা মতো খরচ হবে। তো ওইরকম ফ্যামিলিতে, ওদের ফ্যামিলিতে সেইরকম আর্নিং মেম্বার কেউ নেই। কাকুর যিনি বাবা রয়েছেন, উনি সামান্য চাষ টাস করেন, বয়স্ক। কাকু এরম ফুল দোকানে কাজ করে, আর ঘরে সেরকম কোনো টাকা পয়সারও ব্যাপার নেই যে অনেক টাকা কোথার থেকেও আসবে। আর আমাদের মতো এরকম নিম্নবিত্ত ফ্যামিলিতে তো সম্ভবই নয়। তো আমি কদিন ধরেই বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বলবো, ফেসবুকে আমরা সেটা সবাই শেয়ার করেছি, আমাদের স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক ডোনেট পাওয়া গেছে, সবাই একটু একটু হেল্প করছে। তো আমিও ওনাদের বাড়ির সবার পারমিশন নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি তো আর হঠাৎ করে কারণ আমি বলতে পারবো না, তো বাড়ির সবার কাছে পারমিশন নিলাম। ওরা বললো যে না ঠিক আছে, যদি বলো একটু হলেও যদি সাহায্য হয়। তো আমি কাকুর নাম বলে দিচ্ছি, মনোজিৎ মাহাতো, ঝাড়গ্রামে বাড়ি,
ওনার অ্যাকাউন্টের ডিটেলস আর স্ক্যানারটা দিয়ে দেবো, তোমরা যারা পেটিএম ফোনপে করতে পারো করে দাও। তো সবার কাছে অনুরোধ, প্লিজ একটু সাহায্য করো যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর বুঝতেই তো পারছো অনেকটা অ্যামাউন্ট, মানে আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না। তো অল্প অল্প করে সবার সাহায্যের ফলে কিছু হতে পারে। তো আবার হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই একটু সাহায্য করো। আর আজকে ব্লগটা এটুকুই, আর কিচ্ছু বলতে ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবার সন্তানকে সুস্থ রেখো, মা বাবাকে যেন এই দিন কোনো দিন না দেখতে হয়। এখন ওদের উপর দিয়ে যেটা যাচ্ছে কেবলমাত্র ওরাই জানে। তো চলো, আজকের মতো ব্লগটা এটুকুই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।